এইসব সমস্যাগুলো মূলত আমাদের জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা। আমাদের বাংলাদেশ একটি উপকূলবর্তী অঞ্চল। আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর এবং সেই সাগরের কোল ঘেঁষে আমাদের খুলনা জেলা অবস্থিত। আমাদের খুলনা জেলা সুন্দরবনে যে সুন্দরী গাছ, বিভিন্ন গরান গাছ, এসব গাছের কারণে আমরা বুঝতে পারি না আসলে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয় সেই দুর্যোগটি কতটা ইফেক্ট ফেলতে পারে। তো সাধারণত প্রাকৃতিক দুর্যোগ যখন সংঘটিত হয় আমাদের সকলের মনে একটা আতঙ্ক কাজ করে যে আসলে কি হবে এরপর, কতই বা ঝড়ের তীব্রতা থাকবে। যেরকম আমরা সকলেই পরিচিত আইলা, সিডর যে মারাত্মক ক্ষয়ক্ষতি করে গেছে, তার সাথে আমরা সকলেই পরিচিত। তো আমরা এই প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে যেন নিজেদেরকে মানসিকভাবে শক্তিশালী রাখতে পারি এবং আমাদের আশেপাশে যে সকল মানুষজন আছেন, পশু পাখি থেকে শুরু করে আমাদের যে সকল সম্পদ আছে সেই সম্পদগুলোকে যেন রক্ষা করতে পারি, সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং পরামর্শমূলক যে কর্মকাণ্ড, সেটি আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে কাজ করি? আমরা মূলত কাজ করি আমাদের সমাজে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এবং সকলকেই উদ্বুদ্ধ করি যেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা একে অপরের পাশে দাঁড়াই। শুধু নিজেরা সচেতন না হয়ে আমাদের চারপাশে যে সাধারণ জনগণ, আমাদের পরিবারের সকল সদস্য, তাদেরকে যেন আমরা সচেতন করতে পারি। আমাদের ওয়ার্কশপটি মূলত আমাদের বিভিন্ন যে দুর্যোগগুলো আছে সেই দুর্যোগের ক্যাটাগরি ধাপে ধাপে বিভক্ত করা আছে। যেমন ঘূর্ণিঝড় আসলে আমাদের পূর্বে কি করণীয়, ঘূর্ণিঝড়কালীন সময়ে কি করবে এবং এর পরবর্তী কি করব। সেম একইভাবে জলোচ্ছ্বাস প্রকৃতি দুর্যোগের ক্ষেত্রে আমরা পূর্বাভাস, দুর্যোগকালীন সময়ের অবস্থা এবং দুর্যোগকালীন পরে যে ব্যবস্থাগুলো আছে, কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং আমরা এখানে মূলত যে আমাদের কাজটি হয় সেটা হচ্ছে মানুষকে সচেতন করা। সাধারণ মানুষ যেন একে অপরকে পাশে রেখে, কেউ যেন একা আমি একটা শেল্টারে চলে যাচ্ছি, আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছি, আবার দেখা যাচ্ছে আমি আমার সম্পদকে রক্ষা করতেছি, এই জিনিসগুলো যেন না হয়। আমরা যেন সকলের পাশে থেকে যেন কাজ করি, সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রোগ্রামের আলোচনা বিষয়। স্যারের অনুমতি নিয়ে আমি আমার প্রোগ্রামের মূল বিষয়বস্তুতে প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন